আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে পটল আর মিষ্টি কুমড়া আর মাছ ভাজার একটা রেসিপি নিয়ে আসছি। দেখুন, পটলটি আর মিষ্টি কুমড়াটি সুন্দর করে কাটতে আমি এখানে একটু হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া আর এখানে একটু জিরার ফাঁকি আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু আদা রসুন দিয়ে কিন্তু আমি ভালো করে এই মশলাটারে দিয়ে আমি এই ইয়াটি ভালো করে মাখবো মিষ্টি কুমড়াটি আর কি পটলটারে। তো এইখানে পটলটা আর মিষ্টি কুমড়াটা মাখকে আমি কিন্তু একটা জায়গায় 10 মিনিট রেখে দিছিলাম। তো রাইখা তেলটা যখন গরম হয়েছে আমি আগে মিষ্টি কুমড়াটা ভাজবো। তো এখানে মিষ্টি কুমড়াটি আমি সুন্দর মতন একটা ভালো করে ছড়াই দেবো এই ফ্রাই প্যানটার ভিতরে যে করে আটে। তো সবটি মিষ্টি কুমড়া দিয়ে আমি একটা দিয়ে ডাক্কা দিছিলাম যাতে মিষ্টি কুমড়াটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর দেখুন, একটা ফিট যখন লাল হয়ে হয়েছে তখন কিন্তু আমি মিষ্টি কুমড়াটি উল্টাইয়া দিছি। আর মিষ্টি কুমড়াটা উল্টাইয়া দুনোটা পিঠ উল্টাইয়া তারপরে কিন্তু আমি ভালো মতন ভাজা নেবো লাল লাল করে। তো এখানে দেখুন মিষ্টি কুমড়াটি ভাজা হয়ে গেছে, পরে নামাই দিলাম। নামাইয়া কিন্তু আমি দেখুন এখানে এই মিষ্টি কুমড়াটি হয়ে যাওয়ার পরে আমি এই তেলের মধ্যেই পটলটিও সুন্দর করে দিয়ে দিব এখানে ভাজতে। আর পটলটাও আমি ভালো মতন ছড়াইয়া দিব। দুইটা মিষ্টি কুমড়া আছে ওটা উঠাইয়া আমি এদিকে কিন্তু দেখুন পটলটি সব দিয়ে দিব। তো পটলটি দিয়েও পটলটাও যখন একটা পিস সুন্দর মতন লাল লাল করে ভাজা হইব তখন আমি উঠাই দিব। তো দেখুন এদিকে পটলটি ভাজতে দিয়ে এখানে মাছটা আমি যে পাটাতে পাকছি ওটাতে একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদ, একটু মরিচের ফাঁকি আর একটু ধনিয়ার ফাঁকি দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু আবার এই মশলাটার ভিতরেই কিন্তু মাছটারও আমি মাইখা নেবো। তো মাছটা মাইখা একটা জায়গায় মাছটা রেখে দেবো। মাছের মধ্যে আমি একটু লেবুর রস দিছি, দেখাইতে ভুলে গেছি। তো দেখুন এখানে আমি রাইখা তারপরে কিন্তু এদিকে দেখুন আমার একটা পিঠ সুন্দর করে পটলে লাল হয়ে গেছে। তো পটলটা আমি উঠাইয়া ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত বাজ্যা নেবো। তো আমার এই 3 রকমের বাজার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর একবার হলেও এইভাবে পটল আলু মিষ্টি কুমড়া মাছ ভাজা খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে যখন পটলটিও ভাজা হয়ে গেছে আমি সবটি পটল উঠাই দিলাম এখানে। তো পটলটি উঠাইয়া এই তেলের মধ্যে এখন আমি মাছটাও ভাজবো। তো এখানে কিন্তু আমি দেখুন মাছটিরও দিয়ে দিব। তো মাছটাও দিয়ে আমি একেবারে ভালো করে কড়া কড়া করে ভাজবো। এটা সরপুঁটি মাছ। তো দেখুন এখানে আমি মাছটি দিয়ে উপরে তো মশলাটিও সব দিয়ে দিছি আমি মাছের উপরে দিয়ে কিন্তু মাছটাও আমি সুন্দর মতন আরেকটু তেল দিয়ে ভালো মতন মাছটারে ভাজা নেব। তো মাছটা যখন একটা পিঠ সুন্দর করে লাল হয়েছে তখন কিন্তু আমি আরেকটা পিঠ উঠাইয়া তারপরে কিন্তু আমি মাছটিরে ভালো করে ভাজা নিছি। তো মাছটিরও কড়া কড়া করে ভাজা একটা সাইডে রাইখা তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যে বেশি করে কটা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে মাঝখানটা ফাইরা আমি কিন্তু একটু হালকা ভাজা দিয়ে নিব এই তেলের মধ্যে ভাজা দিয়া তারপরে কিন্তু দেখুন আমি এই মাছের উপরে এই মশলাটা দিয়ে দেবো। তো এইভাবে ভাজা খেয়ে দেখেন অনেকই মজা লাগে। তা আমার কিন্তু এদিকে দেখুন সব ভাজাভাজি শেষ হয়ে গেছে। রেখে